ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসলো। পশ্চিমবাংলায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, পশ্চিমবাংলা সরকার আটকে দিচ্ছে। আরে ভাই কেন? আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি, মোদির বিরুদ্ধে করছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি, তাহলে তুমি আটকাচ্ছ কেন? রহস্যটা কি? একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে। রহস্য হচ্ছে এটাই যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন? এর মধ্যে অনেক রহস্য লুকে আছে। বিজেপির গর্ভে তো তৃণমূলের জন্ম, তাই চিনচিন করছে। তাই বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের দলবদ্ধ হতে হবে, আমাদের একসাথে মিলে চলতে হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এখানে বসতে বলো না, বসেন আপনি। এত স্টেজে লোক, কে কার লোক না লোক, চেয়ার আছে বসন। না, সিস্টেমে মানতে হবে তো। দ্বিতীয়বার না শুনিয়ে কথা বলে দিচ্ছি। তা আমাদের বিজেপির বিরুদ্ধে ওয়াকফ নিয়ে লড়াই চলছে, বিজেপির নিয়ে আসা আইনের বিরোধিতা আমরা করছি। আর আমরা কি দেখছি যে কি হলো, এটা কি? আচ্ছা, ঝান্ডাটা তুমি তুলে সাইডে রাখো তো, ঝান্ডাটা তুলে সাইডে রাখো তো, হাতে তুলে রাখো না, ঝান্ডাটা তুলে রাখো। যাও স্টেজে যে উঠবে তার নাম ঠিকানা, বসো, তুমি বসো, এখন বসো। তা বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কারা তার হাত তুলে দেখান। কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান? বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তো? বিজেপিকে বাংলায় যে জায়গা করে দিয়েছে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে তো নাকি? বিজেপি বাংলায় জায়গা পেত না, বিজেপিকে বাংলায় জায়গা কে করেছে? তৃণমূল করেছে। তাই আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে হবে? বিজেমূলের বিরুদ্ধে হবে, বিজেপির বিরুদ্ধে হবে, তৃণমূলের বিরুদ্ধে হবে। যেই বিজেপি মানুষকে ধর্মীয় পরিচয় থাকার কারণে তাদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন করে দিচ্ছে, দলিত হতে হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, সেই বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বাংলায় মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছে। তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে, তৃণমূলের বিরুদ্ধে অতটা হবে। আমি একটু কটা বাজে? বন্ধুগণ, যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি, তারা বলছে, তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে, তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে। বাবার সময় এসেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে। যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ ঘুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনো অন্যায় কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেব না। যে ধরনেরই অন্যায় অনাচার হোক না কেন, সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় কেউ অন্যায় করছে, যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে। তাই আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে, যেই ভাইটিকে শহীদ করলো, যেই ভাইটিকে খুন করলো, তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না। ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম জারি থাকবে। সহমত নাকি ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, ভেবেছিলাম হয়তো জনপ্রতিনিধি ওই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো
তাদের পাশে দাঁড়াবে। এটা আমার কথা বলছি না, তার পরিবাররাই বলছে। কি বলছে? কি গো, তুমি গিয়েছিলে তো নাকি? কি বলেছে? চাকরি পেয়েছে? আজকেও কথা হয়েছে, কোনো চাকরি দেয়নি, কারণ ওটাই ছিল আর্নিংয়ের মেম্বার। আর্নিং মেম্বার ওটাই ছিল। ওই ছেলেটি ইনকাম করতো, ওদের ফ্যামিলি চলতো। ওই ছেলেটিকে যখন খুন করলো, তার ওই পরিবারের আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। অনেক গল্প শুনিয়েছিল, অনেক আশ্বস্ত করেছিল, সেটা তো করেনি। উল্টে ক্ষোভ, উল্টে আমরা কি দেখলাম, যে ওই ছেলেটির যারা খুন, ওই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরছে না। কার ইন্ধনে এটা হচ্ছে? কে সহযোগিতা করছে? আমাদেরকে জানতে হবে। এই যে সাপ হয়ে কামড়াচ্ছে, সেই ওঝা হয়ে ঝাড়ছে। তাই সময় এসেছে সাপকেও চিনতে হবে, ওঝাকেও চিনতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই খুনের বদলা নিতে হবে। যারা যারা আমার বিপদের সাথে থাকবে না, তাকেও আমি চিনব না। আমার ভাইকে যারা খুন করেছে, যদি না তারা বিচার পায়, আমার পরিবার যদি না বিচার পায়, সামনে আসছে, এর জবাব আমরা দিয়ে দেব তো নাকি? দিতে হবে ভাই। আজ